দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 9 ফেব্রুয়ারি 2025, 26শে মাঘ 1431 বঙ্গাব্দ, রবিবার, শুক্লপক্ষের দ্বাদশী তিথি, নক্ষত্র আদ্রা, যোগ বিষকুম্ভ, চন্দ্র মিথুনে গোচররত, রাহুকাল বিকেল 3:30 থেকে বিকেল 5:09, শুভ সময় হিসেবে সকাল 7:34 থেকে বেলা 11:42 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। কর্মক্ষেত্রে নতুন কিছু স্টার্টআপের কথা ভাবলে এই সময় প্রপার প্ল্যানিং করতে হবে। সমাজে আপনার যে অবস্থান সেটা একটা হাইক অ্যাচিভ করবে। পরিচিতির সার্কেলে বা আত্মীয় পরিসরে যাই বলুন না কেন, সম্মানের জায়গায় আজ কিন্তু হাই র্যাঙ্ক অ্যাচিভ করার দিন। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা স্টেডি গ্রোথ থাকছে। ইনভেস্টমেন্টের কথা ভাবলে হতে পারেন। হঠাৎ করে কোনো বিজনেস অপরচুনিটিও এই সময় চাইলে ক্র্যাক করতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে এবং অ্যাক্টিভ পার্টিসিপেশন আপনার সামাজিক কোনো ক্রিয়াকর্মেও লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিয়ে দিন শুরু করুন। পরের রাশি বৃষ। আপনার ক্ষেত্রে এই সময় পরিচিতির সার্কেল বাড়বে। নতুন কোনো কাজের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি নিজের কর্মক্ষেত্রে শাইন করার সম্ভাবনাও প্রবল। বিজনেসে ওভারঅল গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে একাধিক সূত্র থেকে আয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। গুডউইল জেনারেট করতে সক্ষম হবেন। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ স্টেবল। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক। লাইফ চেঞ্জিং কিছু ইভেন্টস এই সময় এক্সপিরিয়েন্স করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো অর্থের দান করুন। পরের রাশি মিথুন। আজ একটু হেলথের জায়গা থেকে ল্যাথার্জেটিক টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে, তবে কাজের ক্ষেত্রে যদি কোনো স্ট্রেস ফিল করছিলেন সেটা আজ ওভারকাম করতে পারবেন। কলিগ বা প্রিয় মানুষজনদের সহযোগিতা আজ আপনাকে একটা আলাদাই মেন্টাল রিল্যাক্সেশন এনে দিচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা বা লাভ লাইফ স্টেবল। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশন এই সময় হতে পারে। আর্থিক ক্ষেত্রে বাজে খরচে লিমিটেশনস আনতে হবে। কোনো বাদ বিবাদে পড়বেন না বা এমন কোনো বাক্য ব্যবহার করবেন না যাতে পরে আফসোস করতে হয়। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হওয়ার মতো একটা দিন। হঠাৎ করে কোনো জার্নি হতে পারে। গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা আরেকটু সময়ের দাবি রাখছে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, কোনো দেবী মন্দিরে লাল ফুল নিবেদন করুন। পরের রাশি কর্কট। অস্থিরতা কোনো বিষয়কে কেন্দ্র করে মাথাচাড়া দিতে পারে, তবে প্রপার প্ল্যানিং সব কিছুকেই ব্যালেন্স করতে পারে। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো থাকছে। লাভ লাইফও বেটার। নতুন কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চাইলে এই সময় কিন্তু এগোনো যেতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গার পাশাপাশি আজ লাভ লাইফেও কিন্তু একটা স্টেবল কন্ডিশন লক্ষ্য করা যাচ্ছে। চোটাঘাত লাগতে পারে, তাই খুব সাবধান। আধ্যাত্মিক বিষয়ের সাথে ইনভলভমেন্ট বাড়বে। অ্যাক্টিভ পার্টিসিপেশন লক্ষ্য করা যাচ্ছে। মানুষজনের আজ আপনার প্রতি একটা আলাদা নির্ভরযোগ্যতা তৈরি হবে। হঠাৎ করে কোনো পুরনো সম্পর্কের রিইউনিয়ন এই সময় হয়ে উঠতে পারে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সম্পর্কের জায়গাটা আরও বেশি একটু বিশেষ যত্নের প্রয়োজনীয়তা রাখছে। এই সময় চেষ্টা করুন অহেতুক কোনো বাদ বিবাদ থেকে নিজেকে দূরে রাখতে বা কোনো রকম উত্তেজনার বশে কোনো ভুল ডিসিশন নিয়ে যেন না বসেন, সেটা মাথায় রাখুন। ফেভারেবল কালার আপনার জন্য বেবি পিঙ্ক। রেমেডি, নমো ঘৃণী সূর্যায় নমো মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি সিংহ। নতুন কিছু যদি করতে চাইছেন এই সময় সেটার জমিটা রেডি করুন। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ আপনার একটা অন্যতম ব্যাকআপ হিসেবে কাজ করবে। চেষ্টা করুন নিজের অ্যাচিভমেন্টগুলোকে সেইভাবেই মার্ক আপ করতে। কোনো রকম নেগেটিভ থট প্রসেসকে এই সময় নিজের ওপর হাবি হতে দেবেন না। প্রপার প্ল্যানিংয়ে চলুন। কোনো ম্যানিপুলেশনে নিজেকে নিয়ে যাবেন না। আর্থিক ক্ষেত্রে খরচে নিয়ন্ত্রণ রাখতে হবে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে বাদ বিবাদ আসতে পারে।
সন্তানকে কেন্দ্র করে ভালো কিছু সুখস্মৃতি থাকছে। ওভারঅল দিনটি কিন্তু ইতিবাচক বলাই যায়। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিয়ে দিন শুরু করুন। পরের রাশি কন্যা। কর্মক্ষেত্রে যদি কোনো পেন্ডিং কাজ রয়েছে সেগুলোকে চেষ্টা করুন অন টাইমে ডেলিভার করতে। গুডউইল যাতে নষ্ট না হয় সেই ব্যাপারে সবসময় যত্নশীল হতে হবে। দরকার পড়লে টিমওয়ার্ক করতে হবে। এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভালো কিছু ডিল আপনার হতে পারে, যা আপনার ক্যারিয়ারে একটা নেক্সট হাইককে সূচিত করবে। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো, লাভ লাইফও বেটার। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হবেন। যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিজনেসের এক্সপ্যানশন এই সময় সম্ভব। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করুন এবং তাদের এক্সপিরিয়েন্সকে নিজের কাজে ব্যবহার করলে আপনার ক্ষেত্রে সেটা ইতিবাচকই। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিছু লিমিটেশনস মেনটেন করতে হচ্ছে। আধ্যাত্মিক বিষয়ের ওপর রুচি বাড়বে, নলেজ বাড়বে এবং ইনভলভমেন্টও বাড়বে। সামাজিক কোনো প্রোগ্রামে আপনার অ্যাক্টিভ পার্টিসিপেশন লক্ষ্য করা যাচ্ছে। সরকার পক্ষ থেকে ভালো কিছু এক্সপেকটেশন রাখা যায়। ছোট ছোট জার্নি হতে পারে কর্মসূত্রে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো গুড় দান করুন। পরের রাশি তুলা। আপনার ক্ষেত্রে এই সময় পরিচিতির সার্কেল থেকে কিছু ভালো অপরচুনিটি হাতে আসতে পারে, সেটাকে বুঝে গ্র্যাব করতেই পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যদি পরিকল্পনা নিচ্ছেন সেক্ষেত্রে হতে পারে কোনো বিষয়কে কেন্দ্র করে বাদ বিবাদের পরিস্থিতি এলো, তো সেটাকে খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। ওভারঅল একটা স্টেডি গ্রোথ এই সময় ক্যারিয়ারে লক্ষ্য করা যাচ্ছে। কোনো রকমভাবে এই সময় কাজকে ফেলে রাখবেন না। অন টাইমে পেন্ডিং কাজগুলোকে ডেলিভার করতে সচেষ্ট হন। এই সময় সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। নতুন কোনো স্টার্ট আপ করতে চাইলেও কিন্তু এই সময় এগোনো যেতে পারে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিয়ে দিন শুরু করুন। পরের রাশি বৃশ্চিক। আপনার ক্ষেত্রে এই সময় কোনো স্ট্রেস হঠাৎ করে মাথাচাড়া দিতে পারে। চেষ্টা করুন নিজের কাজ নিজের দায়িত্বে সারতে। কোনো রকমভাবে এমন কোনো কমিটমেন্ট করে বসবেন না যেটা রাখতে হয়তো নাজেহাল হতে হয়। বাড়িতে কোনো বিষয়কে কেন্দ্র করে পরিস্থিতি যদি হাতের নাগালে বেরোয় সেক্ষেত্রে মাথা ঠান্ডা করে সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটা মতপার্থক্য আসতে পারে। লাভ লাইফ তুলনামূলক বেটার। আজ বিপি রিলেটেড কোনো প্রবলেম, ফ্ল্যাকচুয়েশন এগুলো দেখা যেতে পারে, টেক কেয়ার করুন এই ব্যাপারে। আর চোটাঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে, সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। এই সময় পরিচিতির সার্কেল বাড়বে। কোনো ভালো কিছু প্রাপ্তিযোগের এই সময় একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে যদি বাদ বিবাদ আসছে সেগুলো এড়িয়ে চলা সবচেয়ে বুদ্ধিমানের। আধ্যাত্মিক বিষয়ের ওপর ইনভলভমেন্ট বাড়বে, যেটা আপনার ওভারঅল গ্রোথকে আরও বেশি এনহ্যান্স করবে। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, সূর্যদেবের উদ্দেশ্যে তামার ঘটিতে গুড়, লাল পুষ্প এবং সিঁদুর সহ অর্ঘ্য দিন। পরের রাশি ধনু। বাড়ির কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এই সময় আপনাকে কেন্দ্র করে সম্পাদিত হতে পারে। বিবাহজনিত সমস্যা যারা ফেস করছিলেন তাদের ক্ষেত্রে সময়টা ইতিবাচক বলা যায়। আর্থিক ক্ষেত্রে চেষ্টা করুন বুঝে চলতে, বাজে খরচ এড়িয়ে চলতে হবে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। পরিচিতির সার্কেল বাড়বে। মানসিক দিক থেকে একটা আলাদাই স্টেডিনেস লক্ষ্য করা যাচ্ছে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। আধ্যাত্মিক জার্নি লাইফের একটা নেক্সট লেভেল অ্যাচিভ করবে। এই সময় আর্থিক লেনদেনের ক্ষেত্রে ওভারঅল কিন্তু খরচ বাড়লেও ইনকামের সোর্সও একাধিক জেনারেট করতে পারবেন। কোনো রকম ফোবিয়াতে না বেঁচে সেটার প্রপার ট্রিটমেন্ট একান্ত আবশ্যক। তাই নিজের ক্লোজ যারা তাদের সাথে সবটা শেয়ার করে প্রবলেম থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। এই সময় বড় কোনো কন্ট্রাক্ট সাইন করতে চাইলে এগোতে পারেন। বাড়িতে কোনো রিনোভেশন বা লাক্সারি কোনো আইটেমের পারচেজও সম্ভব হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো আজ একবেলা খাওয়ানোর চেষ্টা করুন।
পরের রাশি মকর। ওভারঅল একটা ভালো ডে। কম্পিটিটিভ এক্সামসের জন্য যারা প্রিপারেশনস নিচ্ছেন তাদের জন্য খুব ভালো, তবে মানসিক চঞ্চলতার জায়গাটায় কিন্তু কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে। একটু মেডিটেশনের ওপর ফোকাসড হন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো, লাভ লাইফও স্টেবল। কর্মসূত্রে একাধিক জার্নি আজ করতে হতে পারে। নিজেকে নতুনভাবে এক্সপ্লোর করার একটা সুযোগ আজকে হয়তো থাকছে। লাইফ চেঞ্জিং কিছু ইভেন্টস এই সময় এক্সপিরিয়েন্স করবেন। বাড়িতে কোনো যদি মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হচ্ছে বা অতিথিরা আসছে, সেই জায়গায় ম্যানেজমেন্টের ব্যাপারটা খুব সাবধানতার সাথে আপনাকে হ্যান্ডেল করতে হবে। কোনো কারো মানভঞ্জন করতে গিয়ে নিজেকে কোনো চাপে রাখার চেষ্টা করবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং লেভেল যেহেতু মেনটেন হচ্ছে, তাই এই সময় চেষ্টা করুন যুগলে মিলে প্রবলেমকে সর্ট আউট করতে। শিক্ষার্থী যারা, তাদের জন্য এই সময়টা বেশ ভালো। নতুন কিছু শেখার যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি অলরেডি যেই ব্যাপারে শেখা চলছে সেই জায়গাটা আরও পলিশড হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন। মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় ক্যারিয়ারে কিছু অবস্ট্যাকলস আসতে পারে। মানুষকে এক বলবেন, মানুষ হয়তো বুঝবে এক, এই সিচুয়েশন হয়তো ফেস করতে পারেন। তাই কম কথা বলুন, প্রয়োজনে বলুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় নিজেদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ঠিকঠাক করে মেনটেন করার প্রয়োজনীয়তা রয়েছে। লাভ লাইফ স্টেবল। এই সময় আত্মীয় পরিসরে অহেতুক কিছু এম্বারাসিং সিচুয়েশন আপনি ফেস করতে পারেন, সেটাকে যতটা সম্ভব তাড়াতাড়ি ওভারকাম করে যাবেন ততই ভালো। নিজের ক্যারিয়ারের প্রতি আরও বেশি ফোকাসড হতে হবে। কমিটমেন্ট রক্ষার ক্ষেত্রে আরও বেশি যত্নশীল হতে হবে। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে বাদ বিবাদে না জড়ানোই ভালো। বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে এই সময় বেশ কিছু চ্যালেঞ্জেস আসতে পারে। অবশ্যই এক্সপ্যানশন পসিবল, তবে কাজের চাপও বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, দুর্গা দুর্গে রক্ষণে স্বাহা, এই মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।